এইরকম অনেকবার হয়েছে, যেখানটায় আমরা মানে 10 মিনিট রাস্তা, সেখানটা 1.5 ঘন্টা নৌকা চালিত হয়েছে, আচ্ছা, তাও সেখান থেকে যেতে পারছি না। নমস্কার বন্ধুরা, গ্রামীণ কৃষি সমাচারে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় বসে রয়েছি, হয়তো আপনাদেরকে না বললে আপনারা বুঝতে পারবেন না যে কোথায় আমার মাথার উপরে একটা ঘর এবং চারপাশে পরিবেশ যেমন দেখতে পাচ্ছেন। সচরাচর এইরকম দৃশ্য আপনারা দেখেন না, কখনো দেখানো হয় না, যেহেতু এগ্রিকালচার বিভিন্ন রকম কাজ বা কৃষি কাজ এটা ওটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বসে রয়েছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একেবারে সমুদ্র বেষ্টিত একটি দ্বীপ, কলস দ্বীপ। কলস দ্বীপে পৌঁছে এখানে ক্যাম্পের কাছাকাছি আমরা স্টে করছি রাতে, এবং তার ঠিক পাশে, এই খেয়াঘাটের পাশে একটা মাছ ধরার নৌকা পেয়েছি দেখতে, যেখানে স্বামী স্ত্রী যারা রয়েছেন, যারা দীর্ঘদিন তাদের জীবন জীবিকা, আপনারা যেমন কৃষিকাজ করে জীবন জীবিকা অতিবাহিত করেন, ঠিক তেমনি এই সমস্ত মানুষজনরা যারা জলে কুমির, ডাঙায় বাঘ, তাদের নিয়ে এইভাবে বসবাস করেন এবং জীবন হাতে তালুতে রেখে, প্রাণ সংশয় রেখে, জীবনের একটা ঝুঁকি নিয়ে সবসময় তাদের জীবন জীবিকা অতিবাহিত করতে হয়। তা ভাবলাম তারা কেমন ভাবে জীবন জীবিকা অতিবাহিত করেন, কিভাবে তাদের দিন গুজরান হয়, এবং নদীতে যখন মাছ ধরতে যান কতটা কি তারা পেয়ে ওঠেন, সেই নিয়ে যদি একটু আপনাদেরকে তুলে ধরা যায় তাদের জীবনের কিছু কথা। কেননা এটাও তো একটা আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। আপনারা যারা শহরে থাকেন তারাই হয়তো জানেন না মানুষ কতটা পরিশ্রমী হতে পারেন, কিভাবে তারা দিন গুজরান করেন, কতটা পরিশ্রম করে তাদের জীবন জীবিকা অতিবাহিত করতে হয়। তাই আপনাদের সামনে তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস। আমরা কথা বলতে বলতে পেয়েছি এখানকার নৌকার যিনি মালিক, এবং ওনার সঙ্গে রয়েছেন ওনার সহধর্মিণী। তো প্রথমে আমি যিনি রয়েছেন নৌকার মালিক তার সঙ্গে একটু যাওয়ার চেষ্টা করি, তার কাছে একটু যাওয়ার চেষ্টা করি। দাদা, আপনার নামটা একটু শুনি। জয়দেব মন্ডল। আপনার বাড়িটা কোথায়? বাড়ি পাথর প্রতিমা, গঞ্জের বাজার, গদামুদ্রা বাড়ি। গদামথুরায়। হুম। আচ্ছা, তা আপনি, এটা তো পাথর প্রতিমা নয়, এটা তো এখন রয়েছেন কলস। কলস ক্যাম্প। পাথর প্রতিমা থেকে এটা কত দূরে? এখান থেকে আমাদের তো 3 ঘন্টা রাস্তা, মানে নৌকা পথে? নৌকা পথে। আপনার এই এই যে জানে আমরা নৌকায় বসে কথা বলছি, এটা আপনার তো? হ্যাঁ, আচ্ছা, এইটা নৌকায় করে 3 ঘন্টায় এসেছেন এখানটা এসেছি। এখানে মানে কি করছেন এখন? এখন ওই মাছ টাছ ধরা হয়, নদীতে জাল? নদীতে জাল টাল ফেলা, মাছ টাছ ধরা, ক্যাংড়া ধরা হয়। আচ্ছা, নদীতে জাল ফেলেও কাঁকড়া ধরা? হ্যাঁ হ্যাঁ। এটা কতদিন ধরে আপনার এই কাজটা? আমাদের এ ব্যবসা আজ 20-25 বছর। এটা কি ওই বংশ পরম্পরা আপনার? হ্যাঁ 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 পূর্বপুরুষ হ্যাঁ যারা হ্যাঁ ছিলেন, বাবা হ্যাঁ তারা করতেন? হ্যাঁ, বাবা দাদু তারা করতেন, সেখান হ্যাঁ থেকে হ্যাঁ। আপনারা? আচ্ছা আচ্ছা। তা এখানে এই যে মাছ কাঁকড়া ধরতে যে আসছেন বা ধরেন, এরপরে কি এখান থেকেই আজকে জাল ফেললেন, নাকি এখানে স্টে করবেন, করে তারপর আবার চলে যাবেন পরে? এখানটায় 7 দিন আছি, 8 দিন আছি। 8 দিন এসেছেন? হ্যাঁ, কালকে 9 দিন হবে, কাল বাড়ি যাবো। আচ্ছা, মানে ওই প্রায় 9-10 দিন করে 9-10 থেকে। দিন করে থাকি আমরা। আর যে মাছগুলো হয় সেগুলো কোথায় বিক্রি করেন? ওই আমাদের ওই বাড়ির পাশে রামগঙ্গা? রামগঙ্গায়, রায়দিঘি, আচ্ছা, এইসব কিরকম কিরকম মাছ হয়? মাছ গনের উপরে 15-20 হাজার টাকা, 25 হাজার টাকা এইরকম হয়। আচ্ছা, বাড়িতে আর কারা রয়েছেন? বাড়িতে আমার বাবা মা, ভাই, বৌমা আছে, আমার 3 মেয়ে আছে, আচ্ছা ভাইপো আছে। বেশ। আচ্ছা, আমরা তো কথা বললাম যিনি বোট মালিক তার সঙ্গে, এবং যিনি সহধর্মিণী, সবসময় যিনি পাশে রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি দেখি, তিনি যে এই রকম একটা নৌকার মধ্যে রাতে রয়েছেন, তাদের কেমন কি অভিজ্ঞতা। আচ্ছা, আপনার একটু নামটা শুনি। আমার নাম কাজল মন্ডল। কাজল মন্ডল। হুম। আচ্ছা, আর আপনার বাড়িতে তো দাদা বললেন 3 মেয়ে রয়েছে, হুম। তাদেরকে রেখে চলে এসেছেন? হ্যাঁ তারা তাহলে কি ওই বাড়ির ঠাকুরদা ঠাকুমার কাছে রয়েছে? হ্যাঁ, তারা ঠাকুমা ঠাকুরদার কাছে আছে। আর তারা কি পড়াশোনা করে? পড়াশোনা করছে। পড়াশোনা করছে। হুম। আচ্ছা, তারা মূলত এইটার এই যে পেশা আপনাদের, এটাই আপনাদের তো, আর এছাড়া কি অন্য কিছু করেন? না। আচ্ছা, ধরুন এই 9 দিন এখানে রয়েছেন, এবারে 9 দিনের পরে আবার কি তাহলে ওখানে গিয়ে আবার আসবেন, নাকি ওই 9 দিন, এই 9 দিনের জন্য এখানে আসা শুধু? না না, আবার আসবে, আবার 5 দিনের পর আসবে। আচ্ছা, তাহলে সেই 5 দিন ওখানে কি কি করেন? ঘরে। ঘরের কাজ যেগুলো হ্যাঁ। রয়েছে, ছেলে মেয়েদের দেখাশোনা বা হ্যাঁ, গরু আছে। ও গরুও আছে? হ্যাঁ। বাবা, আপনি তো, আমরা যেটা বলা হয় যে মানে নারীরা কিনা পারে, এটাই হচ্ছে তার প্রমাণ। আপনারা যারা থাকেন আজকালকার দিনে আর কি, যারা শহরের বুকে রয়েছেন, যারা একটু আধুনিকতার আধুনিক মানসিকতা নিয়ে থাকেন, তারা ওনাদের জীবন জীবিকা দেখলে বুঝতে পারবেন যে কতটা পরিশ্রমী হতে পারে। এই দীর্ঘ 9 দিন ঝড় জল উপেক্ষা করে জীবন হাতের তালুর মধ্যে রেখে এখানে চলে এসেছেন, 9 দিন ধরে নদীর বুকে ভেসে বেড়াচ্ছেন, মাছ কাঁকড়া ধরছেন, আবার চলে যাবেন
রামগঙ্গাতে, সেখানে গিয়ে বাড়িতে গরু ছাগল আছে, বা শ্বশুর শাশুড়ি রয়েছেন, বা আর যারা রয়েছে মেয়ে তো রয়েছে, তিনটে মেয়ে রয়েছে, তাদের পড়াশোনার খরচ বা তাদের দেখাশোনা সেগুলো আবার সেখানে করবেন 5 দিন, তারপর আবার চলে আসবেন। আমি একটু দাদার কাছে আবার আসি। এই যে আপনার বাড়িতে মেয়েরা রয়েছে, হ্যাঁ আপনারা তাদেরকে ছেড়ে রেখে এখানে চলে এসেছেন, 9 দিন ধরে এখানে পড়ে রয়েছে, তাদের সঙ্গে তাহলে কি যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন নাকি? না, রোজ কথা বলি, কথা ফোনে বলেন? ফোনে কথা হয় রোজ। আচ্ছা আচ্ছা, এবং এখানে ফোনের টাওয়ার? হ্যাঁ, টাওয়ারে উঠে যাই বা যেখানে সেখানে টাওয়ার থাকে। আচ্ছা, যেখানে রয়েছেন মানে ওনারা কলসে রয়েছেন, এখানে টাওয়ারটা পাওয়া হ্যাঁ যায়। থাকে। আর যখন মাঝ নদীতে থাকেন তখন তো? আমাদের ওই বাড়ি থেকে এলে যেখানে থাকি আমরা টাওয়ার মোটামুটি আচ্ছা আচ্ছা, বেশ। সারাদিনে একবার এলেও কথা হয়। আরেকটা যেটা খুব ভাইটাল জিনিস যেটা জানতে ইচ্ছা করছে, যে এখন বিশেষ করে এই সময় আমরা যদি একটু শীতের কাছাকাছি সময় দেখি, যে বিভিন্ন প্রান্তে, সুন্দরবনে বিভিন্ন প্রান্তে একটা বাঘের আক্রমণের ঘটনা ঘটছে, এবং নদীর উপরে যারা মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন তাদের উপরে অ্যাটাকও হচ্ছে কখনো কখনো। ঈশ্বরের, মা বনবিবির কৃপায় আমরা প্রার্থনা করি যেন আর কখনো এরকম যে সম্মুখীন হতে না হয়। তো তবু আপনাদের একটু অভিজ্ঞতার কথা শুনতে ইচ্ছা করছে, যে কখনো কি এরকম কোনো ঘটনার সম্মুখীন আপনাদের হতে হয়েছে, বা আপনাদের না না, আপনারা আর কি দেখিনি। কখনো দেখেছেন? না, আর দেখিনি। হ্যাঁ, আর ওই আমাদের আওয়াজ শোনা যায় কিন্তু আমরা দেখিনি কোনোদিন। আচ্ছা, তখন মানে কি সেটা, বা আপনারা মাঝ নদীতে থাকেন? না, আমরা আগে চরপাড়া জাল বেইতাম, হুম। তখন তো চরের লেগে তো কাজ হয় রাতের দিনে। ওরে বাবা, চরে নেমে জাল ফেলতে হতো? হ্যাঁ আগে, এখন বন্ধ করে দিয়েছে বলে আর ওই বাসা জালে চলছে, এখন নৌকোর উপরে কাজ হয়। আর এখন রাতের দিনে সেই 24 ঘন্টাই মানে জঙ্গলে থাকতে হবে। হুম। চরপাড়া জাল মানে তো নিচেই লাফ দিয়ে হবে। আর সবকিছু খাওয়া দাওয়াই আপনারা এই এই নৌকোর উপরে সমস্ত হাট বাজারটা সমস্ত একদম। হাট বাজার গুলো কি যখন ওখান থেকে আসে আসছেন ওখানে সব নিয়ে একেবারে চলে নিয়ে চলে আসে হ্যাঁ। 9 দিনের জন্য? হ্যাঁ, আর আপনি এখানে হাট বাজার করে নিয়ে আসছেন, আর আপনি রাধা বাড়া করছেন? হ্যাঁ বাহ, মানে দুজনে এরকম রাধা বাড়া করে এইখানেই সংসার পেতেছেন। হ্যাঁ। কখনো আপনার ভয় হয় না, এই যে রাত্রে এরকম অন্ধকারের মধ্যে, বা এইরকম যে কথাগুলো বললাম, এরকম শুনছেন তো বিভিন্ন জায়গায়, মোবাইলে তো দেখেন, কখনো ভয় করে? আমার একটু ভয় করি। একটু ভয় করে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। হয়তো আমরা আজকের হয়তো আমরা হাসছি ওনাদের কথা শুনে, খুব সত্যি বলতে আমার খুব ভালো লাগে যে এমন কিছু মানুষদের কাছে আসতে পেরেছি, মিশতে পারছি। এটা আমাদের কাছে খুব গর্বের, যে এই সমস্ত মানুষদের খুব কাছে থেকে দেখতে পাচ্ছি, তাদের জীবন জীবিকার কথা শুনতে পাচ্ছি। এটা জানি না আপনাদের কেমন লাগবে বা দেখে বা শুনে, কিন্তু এটা আমার কাছে খুব গর্বের, যে কি মহা মানে আতঙ্ক যারা সামনে থেকে দেখেন। এবং আমার যে ক্যামেরা পার্সন রয়েছে বাবলুদা, খুব কাছে থেকে উনি বাঘ রেস্কিউ, টাইগার রেস্কিউ টিমের সঙ্গে কাজ করেন, বা বাঘের পিছনে ছুটে বেড়ান, উনি আরো সেই অভিজ্ঞতা জানেন। আর এই যে কখনো কখনো প্রকৃতিতে যে ঝড় জল, এটা মানে প্রাকৃতিক বিপর্যয় যখন হয়, তখন কোথায় থাকেন আপনারা? এই ভিতরে। ওই নৌকার মধ্যে? হ্যাঁ। কিন্তু তো নৌকা তো এই যে ছোট নৌকা, তখন তো মানে একটু সমস্যা হতে পারে নাকি, এরকম কিছু? না, এই নৌকার ভিতরে রয়, নৌকাকে ছেড়েও কোথায় যাই। কোথায়, সে তো স্বাভাবিক, এটাই তো আপনাদের জীবন জীবিকার প্রধান মাধ্যম, যেতেও তো পারবেন না। কিন্তু শুরু শুরু গাং আছে, ওই খাল আছে, খাড়ির খালে মধ্যে, দিলে হ্যাঁ, তখন খাড়ির ভিতরে ওখানে ঢুকে ঢুকে যায়। যান। হ্যাঁ মানে এরকম কি কোনো বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন নৌকা নিয়ে? হ্যাঁ, অনেকবার হয়েছে। সেখানে নৌকার কোনো ক্ষতি হয়নি? না না, বাহ, মানে ওই বৃষ্টি আসা বা ঝড় বৃষ্টি আসার আগে আপনারা খবরটা পেয়ে যান? খবর পাওয়া যায় বলতে এবার দেখা যাচ্ছে যে আমি বাইরে আছি, এবার ধরো কুলে যখন যাব, আর কুলে আসতে হলে আমাকে 10 মিনিট আসতে হবে। এবার এখন তো হুটকা মেঘ, এই দেখিনি বর্ষা পড়ছে, হাওয়াটা একটু ফুরফুর করে উঠছে, নোংর তুলতে সময় লাগে নেই, হাপাক করে চলে আসছে। এইরকম অনেকবার হয়েছে, যেখানটায় আমরা মানে 10 মিনিট রাস্তা, সেখানটা 1.5 ঘন্টা নৌকা চালিতে হয়েছে। আচ্ছা, তাও সেখান থেকে যেতে পারছি না। মানে এখনো পর্যন্ত খুব একটা কোনো না, ক্ষতি আমরা যায় না। হ্যাঁ, উপর আলাদায় মোটামুটি কোনো সমস্যা নেই। এবং এইভাবে নদীতে মাছ কাঁকড়া ধরে মোটামুটি আপনাদের জীবন চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বললাম কলস দ্বীপে বসে, মাঝ নদীতে বসে, এখানে একজন নৌকার মধ্যে যিনি নৌকার মালিক এবং তার সহধর্মিণী যিনি রয়েছেন, যে যিনি সমানভাবে ওনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে সারা জীবন পাশে থাকার অঙ্গীকার করে তার সঙ্গে জীবন কাটাচ্ছেন, এবং আপদে বিপদে সবসময় পাশে রয়েছেন, জীবন জীবিকা অতিবাহিত করছেন, এবং নিজেদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে এখন, তাদেরকে মানুষ করছেন, এবং যারা
শ্বশুর শাশুড়ি বাড়িতে যায় সমস্ত সদস্য রয়েছে তাদেরকেও দেখাশোনা করছেন। আমরা ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে ওনারা এইভাবেই জীবন জীবিকা খুব সাবধানের সঙ্গে পালন করে চলুন। ঈশ্বরের আশীর্বাদ ওনাদের মাথার উপরে থাকুক, ওনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আপনারা চোখ রাখুন, এরকম আরো কিছু মানুষদের জীবন জীবিকার কথা যদি আপনাদের সামনে তুলে ধরা যায়, আশা করি আচ্ছা আপনাদের ভালো লাগবে। আর এতক্ষণ আমরা কথা বলছিলাম জয়দেব মণ্ডল এবং ওনার স্ত্রী কাজল মণ্ডলের সঙ্গে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আর এতক্ষণ ক্যামেরায় বাবলুদা এবং সঙ্গে আমি ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আজকের এই পর্যন্ত।